জমি 3 ফসলি, মাঠে বিদ্যুৎ পৌঁছে দেওয়া। বামফ্রন্ট সরকারের সময় মাঠে বিদ্যুতের দাম ছিল 2 টাকা ইউনিট, এখন সেই বিদ্যুতের দাম 14 টাকা ইউনিট। মাঠে পুকুর থেকে নদী থেকে জল তোলার জন্য বিনা পয়সায় পশ্চিমবাংলার সরকার কেরোসিন তেল দিত, তৃণমূল আসার পরে রেশনে কেরোসিন তেল দেওয়া বন্ধ করলো। আমি এই কথা কেন বলছি শহরে? তার কারণ এই গ্রামের ধান ক্ষেতের সঙ্গে, গ্রামের পাটের ক্ষেতের উৎপাদনের সঙ্গে শহরের অর্থনীতি নির্ভর করছে। মনে রাখবেন, বামফ্রন্ট সরকার আসার পরেই সারে ভর্তুকি দিল। ধানে প্রথম হলাম পশ্চিমবাংলায়, পাট উৎপাদনে প্রথম হলাম পশ্চিমবাংলায়, সবজি উৎপাদনে প্রথম হলাম পশ্চিমবাংলায়। আর যখন ধান উৎপাদনে আমরা পশ্চিমবাংলায় প্রধান হলাম, তখন পশ্চিমবাংলায় হাজার হাজার রাইস মিল তৈরি হলো, আর সেই রাইস মিলিতে বাংলার ছেলেরা কাজ পেল। যখন পাট উৎপাদনে পশ্চিমবাংলায় প্রথম হলাম, তখন একদম উত্তর 24 পরগনা, কলকাতা থেকে শুরু করে হাওড়া হুগলি পর্যন্ত চলে যান ব্যারাকপুর হয়ে, শিল্পাঞ্চল তৈরি হলো। কিসের? জুট শিল্প তৈরি হলো, পাট শিল্পর উন্নতি ঘটলো। সেই পাট কলে শহরের গ্রামের ছেলেরা কাজ পেল। আজকে পশ্চিমবাংলায় প্রত্যেকটা কারখানার সামনে যাবেন, কারখানার সামনে শ্রমিকরা কাজ পাচ্ছে না। যে চটকলে 22,000, 23,000, 24,000 শ্রমিক কাজ করত, সেখানে মাত্র 4,000, 5,000 ঠিকা শ্রমিক। সকালবেলায় আমার মাকে, আমার বাবাকে কাজ চলে গিয়েছে বলে একটা টিফিন বক্সে খাবার নিয়ে লাইন দিয়ে দাঁড়াতে হচ্ছে। আর কারখানার শ্রমিকের লাইন যত বড় হচ্ছে, আমার শ্রমিকের গতরের মূল্য তত কমছে। টিফিন বক্সের খাবার যত বেলা হয়, টিফিন বক্সে আমার শ্রমিকের খাবার কমছে আর শ্রমিকের বেতন কমছে। আমার শ্রমিকের গতরের মূল্য মিল মালিক ঠিক করে দেবে, কারখানার মালিক ঠিক করে দেবে। এই শ্রমিকের ভবিষ্যৎ কি হবে? এদের পিএফ কি হবে? এদের প্রভিডেন্ট ফান্ড কি হবে? কৃষিক্ষেত্রে উন্নয়ন হলো বামফ্রন্টের সময়, তারপরে বলল শিল্পে উন্নয়ন ঘটাতে হবে। 34 বছরে বামপন্থী ফ্রন্ট সরকারে নাকি কোনো উন্নয়ন হয়নি। তৃণমূল আর বিজেপির নেতারা বুক ফুলিয়ে বলার চেষ্টা করে। আমি তৃণমূল আর বিজেপির পোষা চামচাদের বলছি, দিদিমণি আমলে বলতে পারবেন পশ্চিমবাংলায় একটা সেফটিপিনের কারখানা আপনি উদ্বোধন করতে পেরেছেন? দেশের প্রধানমন্ত্রী হবার পরে এই 10-11 বছরে পশ্চিমবাংলায় একটা নতুন কারখানা তৈরি হয়েছে? হয়নি। কিন্তু 34 বছর বামপন্থী ফ্রন্ট সরকারের আমলে বক্রেশ্বর তাপবিদ্যুৎ কেন্দ্র হয়েছে, হলদিয়া পেট্রোকেমিক্যাল হয়েছে, হলদিয়ায় শিল্পাঞ্চল তৈরি হয়েছে, ফারাক্কায় তাপবিদ্যুৎ কেন্দ্র হয়েছে, সাগরদিঘির মণিগ্রামে তাপবিদ্যুৎ কেন্দ্র হয়েছে, ইস্পাত কারখানা তৈরি হয়েছে, কোলাঘাটে শিল্প তৈরি হয়েছে, একটার পর একটা কারখানা হয়েছে। সেক্টর 5 তৈরি হয়েছে আপনাদের সরলেকে, যে সরলেকে এই কলকাতা, উত্তর 24 পরগনা, পশ্চিম বাংলার বিভিন্ন জায়গার ছেলেরা আজকে ওখানে কাজ পাচ্ছে। বামফ্রন্ট সরকারের সময় সেক্টর 5 তৈরি হয়েছিল। দিদিমণি 12 বছরে সেক্টর 6 তৈরি করতে পারলেন না। তাই বলছি, সাইরা শাহ আলিমদেরকে জিতিয়ে পার্লামেন্টে পাঠান, আমরা দায়িত্ব নিচ্ছি। সেক্টর 6 হবে, আপনার বাড়ির ছেলেটা, পরিবারের ছেলেটা কাজ পাবে কলকাতায়। আপনার পরিবারের ছেলেকে ব্যাঙ্গালোরে কাজ করতে যেতে হবে না। আজকে পশ্চিমবাংলায় আপনাকে ঠিক করতে হবে। দিদিমণি আসার পরে 21,000 কারখানা বন্ধ করেছে এই 13 বছরে। ছোট বড় মিলিয়ে নতুন কোনো কারখানা তৈরি করেননি। 21,000 কারখানা বন্ধ করে দিয়ে দিদিমণি বাংলার ছেলেদেরকে মাতাল তৈরি করার জন্য 21,000 মদের লাইসেন্স দিয়েছে দিদিমণি।
আমি এলাকার শুভবুদ্ধি সম্পন্ন সাধারণ মানুষের কাছে প্রশ্ন করতে চাই, এই নির্বাচনে আপনাকে ঠিক করতে হবে আপনার বাড়ির পরিবারের ছেলেটাকে আপনি মদের দোকানের সামনে বসাবেন না কারখানার গেটের সামনে বসাবেন। যদি কারখানার গেটের সামনে আপনার ছেলেকে বসাতে চান তাহলে সায়রা সালেমদেরকে জিতিয়ে পার্লামেন্টে পাঠান। মোহাম্মদ সেলিম মুর্শিদাবাদ জেলায় দাঁড়ালো। মোহাম্মদ সেলিমের পার্লামেন্টের সমস্ত বক্তৃতা আমরা মানুষকে দেখিয়েছি। জনগণের জন্য কথা বলছে, মাদের বোনেদের জন্য কথা বলছে, এনআরসি সিএ বিলের বিরুদ্ধে কথা বলছে। তৃণমূলের একজন এমপির একটা ভাষণ দেখাতে পারবেন জনগণের জন্য? মোদির চোখে চোখ রেখে তৃণমূলের একজন এমপি কথা বলছে? বলতে পারবে না। কারণ মনে রাখবেন, তৃণমূল আর বিজেপি আলাদা কোনো দল নয়, এরা একটাই দল। এদের গোডাউন একটা। নাগপুরে আরএসএস পরিচালিত হয়, দুটো কাউন্টার, একটা বিজেপি চালায় আর একটা তৃণমূল চালায়। আরএসএস এর এক হাতে মোদি থাকে আর এক হাতে মমতা থাকে। পুতুল নাচের মতন আরএসএস নাচায়।